এই মুহূর্তে বাংলাদেশের গতি প্রকৃতির উপর ইউনূস সরকারের আদৌ কোনো নিয়ন্ত্রণ আছে তো? মোহাম্মদ ইউনূসের তদারকি সরকারের ১২০ দিন অতিবাহিত হয়েছে। তাদের বিভিন্ন সিদ্ধান্ত, বিভিন্ন নির্দেশিকা দেখে এখন এই প্রশ্নই উঠেছে আন্তর্জাতিক মহলে। সোমবার যেমন ঢাকায় ভারত এবং বাংলাদেশের মধ্যে বিদেশ সচিব পর্যায়ে বৈঠক হল, তেমনি আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে ঢাকায়। এই প্রথমবার ইউরোপীয় ইউনিয়নের ১৯ সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করল। সোমবার দুপুরে ঢাকার তেজগাঁওয়ে এই বৈঠক হয়। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন তদারকি সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। কি কি বিষয়ে কথা হলো ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে? সোমবার রাতে এক সাংবাদিক সম্মেলন করে সবটা জানালেন বাংলাদেশের অন্যতম উপদেষ্টা রিজওয়ানা হাসান। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল ঢাকার কাছে স্পষ্টত কয়েকটি বিষয় জানতে চেয়েছে। এর মধ্যে যেমন রয়েছে বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘুদের বর্তমান অবস্থা, তাদের নিরাপত্তা ব্যবস্থা ও নির্যাতন বন্ধে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশে শ্রমিক অসন্তোষ কেন হচ্ছে, শ্রমিকদের কি কি সুবিধা দেওয়া হয় ইত্যাদি ইত্যাদি। বোঝা যাচ্ছে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে চিন্তিত ইউরোপীয় ইউনিয়ন। আমরা জলবায়ু পরিবর্তন বিষয়ে কথা বলেছি, আমরা রোহিঙ্গা সমস্যার সমাধানের বিষয়ে কথা বলেছি, তারা আমাদেরকে মানবাধিকারের বিষয়ে জানতে চেয়েছেন, নির্বাচন নিয়ে কথা বলেছেন, শ্রমিক অধিকার নিয়ে কথা বলেছেন। সেগুলোর উত্তরে আমরা তাদেরকে জানিয়েছি যে প্রত্যেকটা বিষয়েই প্রক্রিয়া অব্যাহত রয়েছে। আমরা অবশ্যই একটি স্বাধীন, ফ্রি, ফেয়ার এবং ডেমোক্রেটিক ইলেকশনের দিকে যাব। আমরা বিচারের কথা বলেছি, আমরা বলেছি যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল সেটার কথা জানিয়েছি। বিভিন্ন রিফর্ম কমিশন কোন কোন ক্ষেত্রে রিফর্মের জন্য কি পদ্ধতিতে কাজ করছে এটা তাদেরকে আমরা জানিয়েছি। তাদের বক্তব্য ছিল শ্রম অধিকার বিষয়, সেখানেও আমরা তাদেরকে বলেছি সেখানে একটা কমিশন হয়েছে এবং বাংলাদেশ যাতে আর চিপ লেবার এই কথাগুলো আমাদেরকে শুনতে না হয়, বরং শ্রমিক স্বার্থ যাতে সুসংহত থাকে সেটার জন্য যে এই কমিশনের মতামতের ভিত্তিতে আমরা ব্যবস্থা গ্রহণ করব সেটা আমরা জানিয়েছি। বাংলাদেশের যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, বিশেষ করে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন চলছে, সেটা নিয়ে ভারত প্রথম থেকেই সরব। এবার ইউরোপীয় ইউনিয়ন এই ব্যাপারে জানতে চেয়ে স্পষ্ট করে বুঝিয়ে দিল তারাও চিন্তিত। এটা অবশ্যই মোহাম্মদ ইউনূসের মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে, কারণ বাংলাদেশ এই মুহূর্তে ইউরোপীয় দেশগুলির থেকে সাহায্য প্রার্থী। বিশেষ করে বাণিজ্য ও আর্থিক সুবিধা তাদের প্রয়োজন। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের ১৯টি দেশের প্রতিনিধি মানবাধিকার ও শ্রমিক অধিকার নিয়ে প্রশ্ন তোলায় অনেকটাই চাপে পড়ল বাংলাদেশের তদারকি সরকার। অপরদিকে ভারত ভিসা প্রদানে কড়াকড়ি শুরু করতেই বাংলাদেশের থরহরিকম্প অবস্থা শুরু হয়েছে। বিশেষ করে নবীন প্রজন্মের মধ্যে অসন্তোষ দানা বেঁধেছে। এর অন্যতম কারণ বাংলাদেশি তরুণরা পড়াশোনা ও চাকরি সূত্রে ইউরোপের বিভিন্ন দেশে যেতে পারছে না। ইউরোপীয় ইউনিয়নের মূল ভিসা সেন্টার নয়াদিল্লিতে অবস্থিত। সামান্য কয়েকটি ইউরোপীয় দেশের দূতাবাস রয়েছে বাংলাদেশে। ফলে ইউরোপ এবং আমেরিকা সহ বেশিরভাগ দেশে যেতে হলে বাংলাদেশি নাগরিকদের ভিসা নিতে দিল্লি আসতে হয়, যা এখন পুরোপুরি বন্ধ। এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ইউরোপীয় ইউনিয়নের কাছে দরবার করেছে ভিসা সেন্টার ভারত থেকে অন্য কোনো দেশে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য, যাতে বাংলাদেশের নাগরিকরা সহজেই ভিসা পেতে পারে। বাংলাদেশের নাগরিকেরা অনেক ইউরোপিয়ান দেশে যেতে গেলে ভিসার জন্য আবেদন করতে হয় দিল্লি থেকে। এটা অনেক সময় ঝামেলা হয়ে যায়। তাদের কাছে আমাদের একটা সুস্পষ্ট অনুরোধ ছিল যে তারা যেন এই ভিসা সেন্টারগুলো দিল্লি থেকে সরিয়ে অন্যত্র স্থাপন করেন, যাতে করে এই মুহূর্তে যারা বাংলাদেশি শিক্ষার্থীরা ইউরোপের বিভিন্ন দেশে যাবেন কিন্তু বাংলাদেশে তাদের দূতাবাস নেই, তারা তো যেতে পারছেন না, প্রক্রিয়াটা বিলম্বিত হচ্ছে। ভবিষ্যতে যেন এরকম বিলম্বিত আর না হয় সেজন্য দিল্লিতে সেন্টার না রেখে আমরা অন্যান্য দেশে সরিয়ে নেওয়ার কথা বলেছি। ওয়াকিবহাল মনে করছে বাংলাদেশ যতই দাবি করুক সে দেশে সংখ্যালঘু নিরাপদ রয়েছে, কিন্তু আন্তর্জাতিক মহল তা মনে করছে না। এর আগে ভারত, ব্রিটেন, কানাডা সহ কয়েকটি দেশ এই বিষয়ে সরব হয়েছিল। সম্প্রতি আমেরিকার বাইডেন প্রশাসনের থেকেও বার্তা আসছে, যা মোহাম্মদ ইউনূসের কাছে স্বস্তিদায়ক নয়। এবার ইউরোপীয় ইউনিয়নও সেই সুরে বাংলাদেশের কাছে রিপোর্ট চাইল। ফলে চাপ ক্রমশ বাড়ছে।
সোমবার ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি ঢাকায় দাঁড়িয়ে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। কূটনৈতিক চালে এটাও ভারতের বড় অস্ত্র, সেটা বুঝিয়ে দেওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ এটাকে ভারতের অপপ্রচার বলে চালানোর চেষ্টা করছে, যা আদৌ ধোপে টিকবে না। কারণ ইউরোপ এবং আমেরিকায় বসবাসকারী আওয়ামী লীগের সমর্থকরা একই বিষয়ে সরব হয়ে লাগাতার প্রতিবাদ কর্মসূচি পালন করছে। অপরদিকে বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও লাগাতার ভার্চুয়ালি মাধ্যমে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন, যার মোকাবিলা করা খুব কঠিন মোহাম্মদ ইউনূসের কাছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।